ভাই ওটা দুবাই, ভাই ওটা দুবাই, সেইখানে এরকম রেসপন্স কালকি টালকির বাপ লেভেলের রেসপন্স দেখিয়ে দিয়েছে মেগাস্টার শাকিব খান, তার একটা বাংলা স্টার, একটা বাংলা ছবি নিয়ে। মানে কেন ওনাকে মেগাস্টার শাকিব খান বলা হবে না, কেন ওনাকে মেগাস্টার বলা হবে না, কেন ওনাকে গ্লোবাল সুপারস্টার বলা হবে না? আজকে তো আমরা এগুলোর রিজন দেখতে পাচ্ছি, এগুলো প্রত্যেকটা জিনিস সামনে ক্লিয়ার হয়ে যাচ্ছে আমাদের। বন্ধুরা, এক ভয়ঙ্কর আপডেট আমাদের সামনে তুলে নিয়ে এসছে স্বয়ং শরৎ মিউজিক ভেঞ্চার্সের সঞ্জয়দা একটা ভিডিওতে, যেখানে আমরা ভয়ঙ্কর একটা আপডেট পাচ্ছি। মানে মেগাস্টার শাকিব খান জলওয়া কাকে বলে, যেটা প্যান ওয়ার্ল্ড যেটাকে জলওয়া বলে, বা কোথাও গিয়ে গোটা বিশ্ব জুড়ে দামামা, বা দুবাইতে দামামা, এই 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 লাইনটা না, উইচ ইজ অ্যামেজিং লাইন। কেন? কারণ এরকম একটা সিন আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, এটা ভালো করে লক্ষ্য করে দেখো। এখানে লাস্ট 3 দিন, মানে এর পরবর্তীতে 3 দিনের টিকিট সোল্ড আউট বন্ধুরা, অল টিকিটস আর সোল্ড আউট। এই জিনিসটা কিন্তু অফিসিয়ালি তুফানের ক্ষেত্রে হয়েছে বন্ধুরা। মানে আমি সকাল থেকে এমন একটা কিক্যাস কন্টেন্টই চাইছিলাম, এরকম একটা কিক্যাস বিষয় চাইছিলাম, যে কারণে হয়তো একটু দেরি হলো। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজা। ভেরি গুড মর্নিং বন্ধুরা। এই লিস্টটা দেখো, এই লিস্টটা জাস্ট সঞ্জয়দাই দেখিয়েছে, আমি জাস্ট মানে ভিডিওতে তোমাদেরকে ফর দ্য আপডেট পারপাস আমি এই পুরো বিষয়টা দেখালাম। অ্যাকশন ফিল্ম, এখানে পরিষ্কার লেখা রয়েছে। সেখানে কী কী ছবি রয়েছে বন্ধুরা, ইনসাইড আউট 2, সেখানে কালকি রয়েছে, ঠিক আছে, নানান ধরনের ছবি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, মুঞ্জিয়া রয়েছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে তুফান সোল্ড আউট, আর কারুর নামের পাশে কিন্তু সোল্ড আউট লেখা নেই বন্ধুরা। তার মানে শুধু দেশের মাটিতে নয়, গোটা পৃথিবীর মাটিতে এরম দাপট দেখাচ্ছে মেগাস্টার শাকিব খান। ভালো করে দেখো, তুফান লেখা আছে 160 মিনিট, আর সোল্ড আউট। মানে যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে দুবাইতে 3 দিন ধরে আর টিকিট পাওয়া যাচ্ছে না, মানে 3 দিনের টিকিট এখন থেকে সোল্ড আউট। দেখো ভাই, যে জায়গাগুলো ব্যাপক রেসপন্স গেছে, তার ভিতরে হচ্ছে অস্ট্রেলিয়া রয়েছে, তার ভিতরে হচ্ছে দুবাই রয়েছে, তার ভিতরে হচ্ছে রয়েছে, লন্ডন রয়েছে, ঠিক আছে। এই সমস্ত জায়গাগুলো ভয়ঙ্কর রেসপন্স পাওয়া গিয়েছে মেগাস্টার শাকিব খানের তুফানে। তো এই রেসপন্স মেলালে কি দাঁড়াবে ব্যাপারটা দাঁড়াবে, যে গল্পটা দাঁড়াবে সেটা হচ্ছে যে এই ছবিটা গ্লোবালি ব্লাস্ট ঘটিয়ে দিয়েছে। মেগাস্টার শাকিব খান গ্লোবাল সুপারস্টার হিসেবে আরও বড়োভাবে রিনোন হয়েছে। আমি বলেছিলাম এই ছবি বিশ্বব্যাপী ছবি, এই ছবি বিশ্ব দরবারের ছবি, আর হচ্ছেও সেই জিনিস, আমরা দেখতে পাচ্ছি সেই জিনিস। এবং এর জন্য দায়ী কিন্তু ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর, কিন্তু এসভিএফ। তো এসভিএফের এটা ফার্স্ট ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন ছিল, এবং তারাও ফাটিয়ে কাজ করেছে। এই যে বললাম না, মানে সবাই মিলে একসাথে কাজ করলে কি হয়, যে ওই 2 বাংলা ভার্সেস করে লাভ নেই, আমরা এক বাংলা হয়ে যদি একসাথে কাজ করি না, এরকম কিছু হতে পারে, এরকম আগুনের গোলা বেরোতে পারে। ভাই আলাদা লেভেলের খেলা দেখাচ্ছে। দেখো, বাংলাদেশে খেলা দেখাবে কোয়াইট ন্যাচারাল, আমাদের ইন্ডিয়াতে এসেও যদি দারুণ ব্যবসা করে সেটাও খুব ন্যাচারাল হতেই পারে, কারণ এখানে বাংলাভাষীর সংখ্যা প্রচুর। কিন্তু মেগাস্টার শাকিব খান, এই যে একটা কথা ওঠে যে সাকিবিয়ানরা হিউজ লয়াল, বাট আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ দর্শক তারাও কিন্তু শাকিব খানকে বিভৎসভাবে পছন্দ করে। এবং যেখানে যত বাংলাদেশি মানুষজন রয়েছেন, যত বাংলাভাষী মানুষজন রয়েছেন, সবাই কিন্তু বাইরে যারা থাকেন তারাও কিন্তু শাকিব খানের ছবি দেখার জন্য এক্সাইটেড হয়ে যাচ্ছেন, বা তুফানের ট্রেলার টিজার দেখে হয়তো তারা প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছেন। আমি আগেও বলেছি যে ইতালিতে হাউসফুল দিয়েছে রাজকুমারের মতন ছবি, সেখানে দাঁড়িয়ে আজকে তুফান যে কী করবে সেটা তো স্বাভাবিক ছিল, এই সুনামিটাই তো স্বাভাবিক ছিল। ভাই দুবাইতে টিকিট পাওয়া যাচ্ছে না, উইচ ইজ অ্যামেজিং ক্রেজ। কবে আমরা দেখতে পাবো? আর দেখতে পেলে তো আমরা ভাই মানে জাস্ট নাচবো লিটারেলি। এরকম ছবি তো চাইছিলাম আমরা, এবং এরকম ক্রেজই তো চাইছিলাম আমরা। হোয়াট আ ক্রেজ, হোয়াট আ মেগাস্টারডম ভাই। ওয়ার্ল্ড লেভেলে খেলা দেখাচ্ছে, বিশ্ব দরবারে খেলা দেখাচ্ছে মেগাস্টার শাকিব খান। আ বিগ স্যালুট টু মেগাস্টার। তোমাদের কার কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।